সাদেক পাকিস্তানি এরাও এই হোটেলে ছিল, এরাও এখন চলে যেতেছে মাল সাবনা সব নিয়ে, সব উঠে নিছে। এরাও এই হোটেলে ছিল। গাইজ হারামের কাছে আসছি, মানুষজন একেবারে কম, গাড়ি ঘোড়া একেবারে কম। দেখুন এখন যাইতেছে ওইদিকে। रियाद जाएगा? जिद्दे जा रहे हैं। जिद्दे? पता नहीं। हाँ। अल्लाह मालिक के कब जाएंगे। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে যাবো জিদ্দা। তো এখন বাজতেছে 5টা। তো কপিল সহ যাবো জিদ্দায়, তাদেরকে ওইখানে রাখি আমি আবার চলে আসবো। তাদের কোন আত্মীয়র বাড়িতে যাবো, এরপরে আবার 2-3 দিন পরে আমি যাবো, যাই আবার নিয়ে আসবো। তারা যে সময় কল দিবে ওই সময় যাই আবার নিয়ে আসবো। তো জিদ্দা যাইতে অনেক স্যাড পড়বো, যাইতে কমে পড়বো কিন্তু আসার সময় বেশি। আসার সময় তো তাড়াতাড়ি আসা যাইব না। তো দেখি কি অবস্থা স্যাক ট্যাগের। আজকে হচ্ছে 18 তারিখ, আরও আজকে হচ্ছে লাস্ট দিন। মক্কা থাকা যে থাকতে তাড়াতাড়ি আছে তে সে থাকতে পারবো, আর যার তাড়াতাড়ি নাই সে চলে যেতে হবো। আজকে হচ্ছে শেষ দিন আখের। আজকে পুলিশের গাড়িও অনেক, বাইরে দেখছি একটু বাইরে যে। তো যাদের তাড়াতাড়ি নাই তারা তো এখন বহুত মুসিবতে আছে। তো তাসরিয়া আমের মঞ্জিলি সাউক খাস এগুলো বাইরে করতে টাকাও বেশি লাগে না, সময়ও বেশি লাগে না। কিন্তু মুআসসাসা বা যাদের অন্য জায়গার মুআসসাসা যেরকম রিয়াদ, দাম্মাম বা অন্য জায়গার মুআসসাসা, তাদের হচ্ছে আজির করতে হয়। তো এগুলা অনেক ঝামেলার। তো আমার সাদিক তাদেরও হয় নাই এখনো। তো এই হচ্ছে সমস্যা। আর ওইখানে টাকাও বেশি লাগে আমি শুনছি যেতটুকু। কিন্তু আমাদের টাকাও কম লাগে, আবার সময়ও বেশি লাগে না, সহজে বাইরে হয়ে যায়, কারণ আমরা হচ্ছে কপিলের লোক আমের। তো এখন দেখি বাইরে কি অবস্থা বাইরে। এই যে মাস থেকে হোটেলের ভাড়া বেশি, 800 রিয়াল করে। আগে তো দিতাম 600 রিয়াল, রমজানে দিয়েছিলাম হচ্ছে 1500 রিয়াল। আর এখন হজের টাইম, এ মাসও 800, সামনের মাসও 800 রিয়াল করে দিতে হইব। তো এটা লই জবরা হয়েছে হের লগে মাছের লগে। তো হে মাইনতে আছে না 800 রিয়াল ছাড়া। এখন কই যাবো, কই আর খুঁজবো রুম। তো এখানে থাকি যেতেছি। তো এখন বাইরেছি, রাস্তায় আসছি। দেখুন গাড়ি অনেক কমে গেছে আগে থেকে। আমার গাড়ি এখানে রাখে দিছি, আর এখন বেশি একটা চালানো হয় না, কারণ ভাড়া তো মারানো যায় না, মানুষ নাই স্যাক ট্যাগ এই কারণে। আর রাস্তা পুরো ফাঁকা, দেখুন মানুষজনও নাই। তো জিদ্দা যাবো হচ্ছে কপিলের গাড়ি নিয়ে। তো এটা নিয়ে আবার আমি চলে আসবো। তো ইঞ্জিনটা একটু চেক দিয়ে দিই। এটা অনেক পুরান মডেল, 2002-এর মডেল সম্ভবত, নিসান। এই কারণে ইঞ্জিনও একেবারে পুরান, আর অনেকটা ফাঁকা হয়ে গেছে। দেখুন এই হোটেল মডেল এটাও বন্ধ হয়ে গেছে। এটা আগে মাস হিসেবে ভাড়া দিত এই হোটেল, কারণ হজের কারণে হাজি উঠাইবো, এটাও বন্ধ হয়ে গেছে। এই যে দেখুন আজিজিয়ার অবস্থা, গাড়ি ঘোড়া একেবারে কম, ঠিক আছে নি? গাড়ি ঘোড়া একেবারে কম। কোন দিকে যাবি তুই, তাই আমার গাড়ির সামনে লাগাই দেয়, ঠিক আছে নি? আর আজকে বেশি স্যাগ নাই। গাইজ যাওয়ার কথা ছিল জিদ্দায়, তো আজকে মনে হয় যাইব না। এরাও লোকেশন পাঠায় নেই, লোকেশন পাঠালে যাইতো। তো এখন আসছি হচ্ছে অতিমে, কিছু মাল সাবানা কেনার লাগা। কপিলে আসছে অতিমে, তারা ভিতরে গেছে আর আমি বসে রয়েছি। আর রাস্তার মধ্যে এতটা স্যাগ নাই আজকে, এখনো বসে নেই। পুলিশ ঘুরতেছে এমনি, স্যাগ পরে হয়তো বসবো। রাস্তা গাড়ি কম আছে, মানুষজন একেবারে কম। দেখুন অতিমাও গাড়ি নেই, গাড়ি 3-4টা বাস আর নাই। গাড়ি যে মাত্র চলে আসলাম কপিলের গাড়ি নিয়ে। কপিলও এখন ফানি নিছি, ওটা নিয়ে দিয়ে আসবো হোটেলে। এই হোটেলে থাকি তারা। গাইজ অলরেডি স্যাক বসতে আছে। এখন মাগরিবের আজান দিছে, ঘুরে এসেছি কপিলকে নিয়ে বাইরেতে। অনেক জায়গায় গেছি, তো মক্কার আশেপাশে। তো আজিজিয়া বিন দাউদের এখানে দেখতেছি বসতেছে পুলিশ, আর অনেক জায়গা দিয়ে এখন বসতে আছে পুলিশের। আর এমন গাড়ি আগে থেকে বাড়ি গেছে পুলিশের। তো
তো 3-4টা গাড়ি দেখছি একসাথে বাস নিয়ে ঘুরতেছে। কারো তার থেকে চা পাইলে দড়ি বাসে উঠে জিদ্দানি ছাড়ি দিব, এরকম সিস্টেম। তো আজকে তো জিদ্দা যাওয়া হলো না, কপিল আজকে যাইব না বলে। তো দেখি কোন দিন যায় আবার। এখন যাবো রুমের দিকে, পরে আবার বাইরে যাবো। থাকি হচ্ছে হোটেলে, এটার মধ্যে। তো কফিলের লগে আজকেও ঝগড়া হয়েছে বা নিয়ে। কফিলকে 600 রিয়াল দিব, কিন্তু বা হয়েছে 800 রিয়াল। দেন কফিল কয় আর 2-1 দিন অপেক্ষা করি ভাল লাগে, তো 800 রিয়াল দিব। এখনো বেতন আসেনি বলে। সাদিক পাকিস্তানি, এরাও এই হোটেলে ছিল, এরাও এখন চলে যেতেছে মাল সাবানা সব নিয়ে, সব উঠে নিছে। এরাও এই হোটেলে ছিল, আমি যে হোটেলে আছি। এখন মনে হয় রিয়াদ যাইব এরা। अभी जाएगा है? किधर जाएगा? रियाद? रियाद जाएगा? नहीं जिद्दा जा रहे हैं। जिद्दा? रियाज पता नहीं। हाँ। अल्लाह मालिक के कब जाएंगे। এখন যাইতেছি সুখ সালামে। তো আজকে দুপুরেও খানা বানাই নেই, তো এখন খানা আনো পাকিস্তানি হোটেলে থেকে, রুটি আর মুরগি। দেখুন গোল্ড শপ সুখ সালামে, এখানে হচ্ছে সব স্বর্ণের দোকান। আসতাম মাঝখানে। আর এদিকেও নতুন করে হইতেছে গোল্ড শপ, এগুলাও গোল্ড শপ হইব। তো ওই সাইডে যাবো, একটু দূরে আছে। সুখ সালাম পার হয়ে ওই সাইডে যাইতে হবো, অনেক দূরে। আর গাড়ির লেগে রাস্তাও পার হইতে ইতেছি না। স্বর্ণ সব এই একটা, এখানে একটা, ওইদিকে ফুরে। আর এদিকে হচ্ছে মার্কেট, সোবরা টোবরা ওইদিকে। যে হোটেলটার থেকে খানা নিবার লেগে আইছি, পাকিস্তানি হোটেল। এখানে 6 রিয়ালে মুরগি আর হচ্ছে রুটি পাওয়া যায়, সবচেয়ে সস্তা মক্কার মধ্যে। এখানে এই হোটেলটাই সবচেয়ে সস্তা দেয়। আর অন্যান্য জায়গাতে 8 রিয়াল, 10 রিয়াল, 15 রিয়াল এরকম। তো ইশারা আবদুল্লাহ খেয়াত এখানে খানা নিয়ে নিছি। আর একটা স্বর্ণের দোকানে গেছি, 22 ক্যারেট করতে আছে দরিবা, সব কিছু মিলাই 612 টাকা। আর হচ্ছে দরিবা ছাড়া হচ্ছে 22 ক্যারেট 530 টাকা। আর হচ্ছে 21 ক্যারেট হচ্ছে 510 টাকা। তো এ হচ্ছে ডিফারেন্স, বহুত দাম, স্বর্ণের অনেক দাম। দেড়শো কত এটা জানি না অবশ্যই। গাইজ এক ভরি স্বর্ণের দাম পড়তেছে 2,28,000 টাকা 22 ক্যারেট। আমাদের বলছিল একজন দেখবার লাই 2,28,000। আর 21 ক্যারেট হয়তো কিছু কম, হয়তো 10-20,000 টাকা কম হবে আর কি, 2,10,000 মতো করবো। 40 রুমে খানা দানা নিয়ে, সালাদ, রুটি, সোপড়া দিছে একটা, 2টা রুটি আর মাংস নিছে। মাংসটা খুলি দেখি কি অবস্থা। গাইজ এই হচ্ছে খানা, রুটি দিছে 2টা, একটা রাখছি এখানে। আর এটা হচ্ছে মুরগি আর সালাদ হোটেল থেকে দিছে। এই 2টা হোটেল থেকে দিছে, এগুলো আমি ইয়ে করে নিছি, কাড়ি নিছি। মানে 6 টাকার মধ্যে ভালোই খানা দেয় হোটেলটায়। দেখুন বিসমিল্লাহ। গাইজ খাওয়া দাওয়া শেষ, তো এখন একটু রুমের বাইরে যাবো। আমার আশেপাশে সবাই চলে গেছে রুম সারি, তো আমি শুধু মনে হয় একাই আছি এই ফ্ল্যাটে। আপনার দেখায় বাইরে 2 হচ্ছে আমার রুম, এটার মধ্যেও লোক নাই। এটা আজকে পয়সা হচ্ছে, ওটার মধ্যেও পাকিস্তানি ছিল, ওরা সারি গেছে গা। আর এদিকে আরও আছে, এদিকেও কেউ নেই। এদিকে এগুলা খালি পুরা, ওই সাইডেও আছে, সব খালি, মানুষ নাই। পুরো খালি। এখানে এক রুমে মনে হয় একজন আছে সৌদি। আর এদিকে পুরো খালি। এটা হচ্ছে মাতবাগ, এইটা ফাঁকা নেই, আমি রুমে ফাঁকাই। এই অবস্থা।
গাইজ আজকে বাইরে গিয়ে যা বুঝলাম এখনো ভালো করে এতটা চালু হয় নাই স্যাক। তো আজকে তো লাস্ট দিন 18 তারিখ, আর গেছে বছর প্রচুর স্যাক হয়েছে। এ কারণে এবছর মানুষ বেশি আগেই গেছে মানে মানুষ বেশি নাই, আগে সব চলে গেছে। গেছে বছর তো গত বছর ছিল মানুষ অনেক, তো পুলিশ দড়ি ফাটাইছে, কিন্তু এবছর একেবারে পুরো ফাঁকা হয়ে গেছে। তো পুলিশও মনে হয় এবছর এতটা বেশি স্যাক হইব না যত সম্ভব, কি লেগে পুলিশও এবার দেখছি মানে রাস্তার মধ্যে এখনো বসে নাই স্যাক ট্যাগ। আজকেও বেশি পুলিশ দেখি নাই, 2-1টা গাড়ি আছে এমনি। তো দেখি কালকে থেকে ইনশাল্লাহ বাইরে যাই আপনাদের দেখাবো কি অবস্থা মক্কার, আর হারামের দিকেও যাবো, দেখি কোন দিন যাইতে পারি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।